ইতিহাস সাক্ষ্য দেয়, বাংলাদেশ কখনো আগ্রাসনের পথে হাঁটেনি, কিন্তু আত্মসমর্পণও করেনি। যুদ্ধ শুরু হওয়া কোনো রাষ্ট্রের লক্ষ্য হতে পারে না, তবে যুদ্ধ চাপিয়ে দিলে কিভাবে একটি দেশ নিজের অস্তিত্ব, সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষা করবে, এই প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ভারত বাংলাদেশ যুদ্ধের সম্ভাবনাময় প্রশ্ন উঠেছে বহুবার, তাই এই প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত সক্ষমতা বিশ্লেষণ করা রাষ্ট্রীয় প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে প্রাসঙ্গিক। যুদ্ধ বলতে কেবল সামরিক সংঘর্ষ বোঝায় না। আধুনিক যুগে যুদ্ধের সংজ্ঞা বিস্তৃত। এর মধ্যে রয়েছে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তথ্যযুদ্ধ, সাইবার আক্রমণ এবং মনস্তাত্ত্বিক প্রভাব। আজকের বিশ্বে জয় মানে কেবল ভূখণ্ড দখল নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষা, আন্তর্জাতিক সমর্থন অর্জন এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা। বাংলাদেশ একটি বিপ্লবী রাষ্ট্র। এর জন্মই হয়েছিল অসম শক্তির বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে। 1971 সালে তৎকালীন পাকিস্তানের তুলনায় সামরিকভাবে দুর্বল হয়েও বাংলাদেশ কৌশল, জনসমর্থন এবং আন্তর্জাতিক জনমতের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল। এই ইতিহাস প্রমাণ করে, যুদ্ধ জয়ের একমাত্র মাপকাঠি সামরিক শক্তি নয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা মাত্র 20 থেকে 25 কিলোমিটার প্রশস্ত যে সরু স্থলপথ, সেটি পরিচিত চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডোর নামে। এই করিডোর ভারতের জন্য কেবল একটি ভৌগোলিক সংযোগ নয়, বরং এটি অর্থনীতি, নিরাপত্তা এবং প্রশাসনিক যোগাযোগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংবেদনশীল লাইফলাইন। উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের সড়ক, রেল, বিদ্যুৎ এবং সরবরাহ ব্যবস্থার বড় অংশ এই করিডোরের উপর নির্ভরশীল। চিকেন নেকের চারপাশে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সীমান্ত থাকায় অঞ্চলটি স্বাভাবিকভাবেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সরু ভূখণ্ডে যে কোনো অস্থিরতা অথবা চাপ ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ এবং অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কাই দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে দীর্ঘদিনের। বাংলাদেশ ভৌগোলিকভাবে এই করিডোরের খুব কাছাকাছি অবস্থান করায় ভারত সবসময় অঞ্চলটিতে সতর্ক নজরদারি রেখেছে। এসবই ভারতের নিরাপত্তা বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বাংলাদেশ যদি কখনো আত্মরক্ষার পরিস্থিতিতে পড়ে, তার প্রধান শক্তি হবে সুসংগঠিত প্রতিরক্ষা নীতি, ভূপ্রাকৃতিক জ্ঞান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা। আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা প্রস্তুতি, সশস্ত্র বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়। এখানে লক্ষ্য থাকবে আক্রমণ নয়, বরং প্রতিরোধ এবং স্থিতিশীলতা বজায় রাখা। আধুনিক বিশ্বে কূটনীতি অনেক সময় অস্ত্রের থেকেও বেশি শক্তিশালী। বাংলাদেশ জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ এবং আঞ্চলিক জোটের সক্রিয় দেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হলে বৈশ্বিক চাপ, অর্থনৈতিক প্রভাব এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা বড় ভূমিকা রাখে। এই ক্ষেত্রেই বাংলাদেশ কার্যকর অবস্থান নিতে পারে। যুদ্ধের সময় একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনসমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শক্তিশালী রেমিটেন্স, তরুণ জনগোষ্ঠী এবং বৈশ্বিক প্রবাসী নেটওয়ার্ক আন্তর্জাতিক জনমত গঠনে বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তথ্যযুদ্ধের যুগে সঠিক বর্ণনা এবং সত্য তুলে ধরা একটি বড় কৌশলগত শক্তি। বাংলাদেশের সবথেকে বড় শক্তি তার জনগণের মানসিক দৃঢ়তা। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সংকট অথবা অর্থনৈতিক চাপে পড়েও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বারবার। এই মানসিক শক্তি যে কোনো সংঘাতে দেশের সবথেকে বড় প্রতিরোধ ক্ষমতা হয়ে ওঠে।